অন্ধকার 3.5 হাতের কবর, এটা খুব ভয়ানক, এটা ভয়ানক। এই অন্ধকার কবরের জমিনে সম্পত্তি আমার সাথে যাবে না, অন্ধকার কবরে আমার সাথে আমার ছেলে মেয়ে যাবে না, আমার পাড়া পড়ছে আত্মীয় স্বজন কেউ যাবে না। ইয়া রাসূলুল্লাহ, এটা খুব ভয়ানক জায়গা। ইয়া হাবিবাল্লাহ, ওয়াদা করেন আমি 40 বছরের মহিলা আপনার প্রেমে পাগলিনী হয়ে আমি আমার স্থাবর সমস্ত সম্পত্তি ইসলামের জন্য কোরবান করে দিলাম। নবীরে, আমি যদি মারা যাই আপনার হাতে আপনি আমার জন্য একটা কবর করতে পারবেন কিনা বলে। ইয়া রাসূলুল্লাহ, আমি মারা গেলে আপনি যদি দুনিয়াতে থাকেন আপনার হাত মোবারক দিয়ে আমি হাদিদার জন্য কবরটা একটু করতে পারবেন কিনা। আমার রাসূলের চেহারা বেয়ে 2 চোখের পানি টপ টপ করে পড়তেছে। আমার নবী সব সময় কেঁদে কেঁদে বলতেন, ও দুনিয়ার মানুষ, আজকে সারা পৃথিবীতে সারা দুনিয়ায় ইসলামের আলো পথ পথ করে উঠছে। সুদূর চীন দেশে, ভারত উপমহাদেশে, সারা বিশ্বের জমিনে ইসলামের দাওয়াত পৌঁছে গেল। আজকে এগুলির অবদান আমার হাদিজাতুল কুবরার, কারণ তিনি তার সমস্ত দৌলত ইসলামের জন্য কুরবান করে দিয়েছেন। আমার রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু কবর খনন করলে হবে না, জানাজার কাটিয়াটা আপনার কাঁধের উপর করে জানাজার মাঠে নিয়ে যাও, জানাজার মাঠে নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত দিয়ে মাটি চাপা দেবেন। নবী, আমি জানি সবাই আমাকে ফেলে কবরস্থান ছেড়ে চলে যাবে, যতক্ষণ মুনকার নাকির আমার কবরে আসবে না ততক্ষণ আপনি আমার কবরের পাশে বসে থাকবেন। এই কথা যখন বললেন, আমার প্যারা নবী মুস্তাফা, আমার দয়াল নবী মুস্তাফা অযোধ্যায় কাঁদলেন। হাদিজার ইন্তেকালে আমার নবী এমন ভাবে কেঁদেছে, এইভাবে আর কোন সময়ে আমার নবী আর কাঁদে নাই। হাদিজাতুল কুবরা ওসিয়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, মিশরের রেশমি কাপড় দিয়ে আমাকে কাফন দিও না। নবীরে, মানুষ ইন্তেকাল করলে পুরুষ হলে 3টা কাপড়, মহিলা হলে 5টা কাপড় দিয়ে পর্দে কাফায় আদায় করতে হয়। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওই কাফনের কাপড় দিও না, আপনার ঘরে যে কম্বলটা আছে এই কম্বলটা আমি খাদিজার কাফন বানাইয়া দিও। এই কম্বল কেন দামি হয়ে গেল? এই কম্বল কেন দামি হয়ে গেল? আল্লাহ আমার রাসূলকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে আল্লাহ আমার রাসূলকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও কম্বল জড়ানো নবী, শীতকালে কম্বল গায়ে দেন, গরমকালে কম্বল গায়ে দেন। আমার রাসূলের জীবন একটা কম্বল আমার নবী গায়ে দিতেন। কম্বল গায়ে দেয়া আমার নবী বেশি পছন্দ করতেন। এই কম্বল আল্লাহ বেশি পছন্দ করতেন। আল্লাহ
আমার নবী কম্বল গায়ে দিলে আমার নবীকে আদর করে মুজাম্মিল বলে ডাক দিতে। এই কারণে আমার নবীর এক নাম মুজাম্মিল, আমার নবীর এক নাম মুজাম্মিল। এই কম্বলটা কেন দামি হয়ে গেল? আল্লাহ বলেন নবীরে আর কতদিন হাদিজার ঘরে বসে থাকবেন? মক্কার কাবা শরীফের পাশে একটা জবলে হেরা আছে, হেরা গুহা আছে। ইয়া রাসূলুল্লাহ কয়েকদিনের জন্য আপনি হেরা গুহায় চলে আসে, ওখানে ইয়া হাবিবাল্লাহ আপনি আসেন, আপনার সাথে কিছু কথা আছে। আমার নবী একাধারে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, বরাবর 40টা দিন আমার নবী সে গর্তের ভিতরে ইতিকাফের নিয়ত করে বসে রয়েছে। আরে বোয়ালখালীর মানুষ মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আরে পাথরের পাহাড় জবলে হেরা, পাথরের পাহাড় এতদিন পর্যন্ত আদম নবী বলেছেন জবলে হেরা, মুসা নবী বলেছেন জবলে হেরা, নূহ নবী বলেছেন জবলে হেরা, ইব্রাহিম নবী বলেছেন জবলে হেরা, ইসমাঈল নবী বলেছেন জবলে হেরা। আমার দয়াল নবী মুস্তাফা যখন সেই পাহাড়ে নিজের নবুয়তের কদম রাখলেন, আজ থেকে কিয়ামত পর্যন্ত নাম পরিবর্তন হয়ে গেল। আল্লাহ ডাক দিলেন নূরের পাহাড় জবলে নূর। যেখানে 30 পারা কোরআন নাজিল হয়েছে, এই পাহাড়ে আমার নবী তো গিয়ে বসে রইলেন। আজকে আসে নাই, হাদিজা ঘরে একা একা ঘুমাইছে। কালকে আসে নাই, হাদিজা একা একা। এইভাবে যখন কয়েকদিন চলে গেল, মা হাদিজাতুল কুবরার বরদাস্ত করতে পারে না। মক্কার বাজারে গিয়ে বড় একটা মাছ কিনে নিয়ে আসলেন। মাছটা বাজা করতেছে, এটা নিয়ে সেই পাহাড়ে আমার নবীকে দেখতে যাবে। আমার রাসূলকে দেখতে যাবে। প্যারা হাজিরিন, মা হাদিজাতুল কুবরা একটা মাছ আনলেন, মিশকাত শরীফ খুলেন, ওখানে মানাকিবে হাদিজা আছে। এই হাদিসে পাকের কিতাবে আছে, মাছ যখন বাজা করতেছেন আল্লাহ কুদরতের নজর দিয়ে মাছটাকে দেখে আছে। সমস্ত আসমান জমিনের ফেরেশতাদেরকে আল্লাহ বলা বলি করতেছে, হাদিজা এই মাছটা বাজা করতেছে আমার দয়াল নবী মুস্তাফার জন্য। কেমন দেখেন আল্লাহ কিভাবে রাসূলকে মহব্বত করেছেন, আমার রাসূলকে ভালোবেসেছেন। কেউ আমার প্যারা নবী মুস্তাফার কেউ দরুদ শরীফ পড়ে না, ওয়ারাফানা লাকা যিকরা, কেউ কিছু করে না, পড়ে না। আমার নবীর সারা আসমানের বিরুদ্ধে কথা বলে, আর আল্লাহ বলে সবাই যদি না পড়ে আমি আল্লাহ 24টা ঘন্টা দয়াল নবীর দরুদ শরীফ পড়ি। সবাই আল্লাহর জিকির করে, আর সেই আল্লাহ মুস্তাফার জিকির করে। প্যারা হাজিরিন, হাদিজা মাছটা বাজা করে শেষ করলেন, এটাকে সুন্দরভাবে প্যাকেটিং করে নিলেন। ঘর থেকে বের হচ্ছে, বের হওয়ার আগে আগে আল্লাহ জিবরিলকে বলে দিলেন আমার রাসূলের কাছে চলে যাও, নবীকে বলে দাও আমার নবীর বিবি হাদিজা দেখতে আসতেছে। হাদিজা কে বলতেছে? এগুলো সব হাদিস শরীফ, এগুলো সব কি? এগুলো সব হাদিস শরীফ। যাও আমার রাসূলকে বলে দাও। আর হাদিজা কষ্ট করে পাহাড়ে উঠবে। পাকিস্তানেরা সেই পাহাড়ে সিঁড়ি বানিয়ে দিয়েছে ওটার জন্য। আমরা যখন হজ করতে যাই, উমরাতে যাই,
আমাদের চিরাচরিত একটা অভ্যাস হয়ে গেছে, ওখানে না উঠলে মন শান্তি হয় না। ফজরের নামাজ পড়ার সাথে সাথে উঠে যেতে হয়, ওটা শুরু করতে হয়, কারণ একটু একটু সূর্য উঠে গেলে আর ওটা যাবে না। ওটা বিশাল পাহাড়, ওখানে বেয়ে বেয়ে উঠতে হবে, ছোট ছোট সিঁড়ি আছে। কিন্তু তখন তো আর সিঁড়ি ছিল না, শুধু মুস্তাফাই উঠেছে, শুধু মুস্তাফাই উঠেছে। মুস্তাফার পরে সেই পাহাড়ে উঠেছে একজন মহিলা, তিনি হচ্ছেন আমার নবীর বিবি হাদিজাতুল কুবরা। শেষ করে দেব। আল্লাহ রে, জিবরিল আমার রাসূলকে বলে দিন, আমার নবীর একটা অভ্যাস আছে, আমার রাসূল কাউকে দেখলে ছোট বড় সবাইকে সবার আগে সালাম দিয়ে দেয়। আমার রাসূলকে আগে ভাগে কেউ সালাম দিতে পারে, কিন্তু আজকে বলি আমার রাসূলকে অনুরোধ করি, আজকে যেন সালামটা হাদিজার আমার নবী আগে না দেয়। কেন? আজকে হাদিজার আমি আল্লাহই সালাম দিলাম, আজকে হাদিজার সালাম কে দেবে? আমার রাসূলকে বলে যেন রাসূল আমি আল্লাহর পক্ষ হয়ে হাদিজার সালামটা পৌঁছাই। হাদিজাতুল কুবরা ঘর থেকে বের হয়ে ওই পাহাড়ের চূড়ায় উঠলেন। হাই হাই, এমন পাহাড় যেখানে প্রবেশ করার জায়গা নাই, এমন একটা কঠিন পাহাড় যেখানে ভিতরে রাসূল পাক প্রবেশ করে আমার দয়াল নবী মুস্তাফা জিকির করেছেন, উম্মতের জীবনের গুনাহ মাপ চেয়েছেন, উম্মতের গুনাহ মাপ চেয়েছেন, উম্মতি 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 বলেছেন। দুনিয়াতে আর উম্মতের জন্য এত কিছু কেউ করে নাই, কেউ বলে নাই, কেউ বলে নাই, একমাত্র নবী মুস্তাফা নবীর উম্মতের জন্য কেঁদেছেন, ঠিক কি না বলেন না? সেই হাদিজাতুল কুবরা যখন উঠলেন, আমার রাসূল হাদিজাকে আল্লাহর পক্ষ থেকে একটা সালামি পেশ করলেন। আর ওই দিন থেকে হাদিজা একদিন পর একদিন আমার রাসূলের কাছে ডেলি 2 বার আসা যাওয়া করে। যখন কালামুল্লাহ শরীফ আমার রাসূলের কলবে নাযিল হলো, কালামে পাক যখন আজকে প্রথম নাযিল হয়েছে, এটা নূর, কালামুল্লাহ শরীফ নূর, নূরের কাছে এসেছে। নূর কার কাছে এসেছে? মেডির কাছে না, নূরের কাছে এসেছে, নূর এসেছে। এই 30 পারা কালামুল্লাহ শরীফ এত পাওয়ারফুল, এত ক্ষমতাবান, এত শক্তিশালী, আমার দয়াল নবী মুস্তাফা কলমে পাকে যখন এই কোরআনটা ঢুকলো, কোরআনের পাওয়ারে আমার রাসূলের সমস্ত শরীর থেকে ঘাম দিচ্ছে, পসিনা মুবারক বের হচ্ছে, গায়ে জর্জর ভাব উঠেছে। রাসূল পাক ওই জবরে নূর থেকে এসে হাদিজারে বলে, হাদিজা কথা পরে হবে, প্রথমে আমার জন্য একটা বিছানা বিছাও, আমাকে একটা কম্বল জড়িয়ে দাও, আমাকে একটা পাটি বিছিয়ে দাও, আমাকে একটা বালিশ দাও। আমরা শিমুল তলার বালিশ আমরা মাথার নিচে না দিলে ঘুম আসে না। আর দয়াল নবী 63টা বছর খেজুরের পাতার আঁশ দিয়ে বালিশ বানিয়ে দিয়েছেন। কিভাবে ইসলাম প্রচার করেছেন, আমরা কি করছি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানা বিছিয়ে দেওয়া হলো। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সব দেখতেছে, কম্বল, কম্বলটা আমার নবীর গাম মোবারক গুলি শুষে শুষে খেয়ে ফেলতেছে। কে কে ফেলতেছে? টিস্যু এখান যাতে দির ইয়া আর গামে গুন খাইবেলা দেখো না, টিস্যু খাইবেলা দনো
এ কম্বলে গাম মোবারকে গেন খাইফেলত দে খাদিজাতুল কুবরা দেখে তো খাদিজা নিয়ত করে ফেলি দে হতে কম্বলিয়ান গাদ দিয়া তুন কবরের জন কম্বলিয়ান গাদ দিয়া তুন খন্ড জম ফিরিব কিয়া হাদিয়ান মূল্যবান ইয়ান দামি হয়ে গিয়ে জিয়ান আন নবীর গাম সিন্নি গাম মোবারক সিন্নি পসিনা মোবারক সিন্নি রহমত আলম নূরে মুজাসসাম রহমত আলম নূরে সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম রহমত আলম নূরে মুজাসসাম রহমত নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মুবারক সাহাবীরা আতর বানাই কিছুক্ষণ পরে আমার রাসূল খাদিজারে বলে খাদিজা কম্বলটা তুলে ফেলো পাটি বিছানা তুলে ফেলো তুলে ফেলে খাদিজা কম্বলটাকে এমন ভাবে প্যাকেটিং করতেছে মনে হচ্ছে যেন আর কোন শীতকালে কম্বল খাদিজা গায়ে দেবে না খাদিজার জিজ্ঞেস করেন খাদিজা এইভাবে কেন প্যাকেটিং করছো ইয়া রাসূলুল্লাহ সব সম্পদ তো কুরবান করে দিলাম আমার কবরের জমিনের অন্ধকার কবরের একটা সম্বল লাগবে এই সম্বল ইয়া রাসূলুল্লাহ কম্বলটা আমি সম্বল হিসেবে নিয়ে যেতে চাই এই কম্বল এই কম্বল আমি যখন মারা যাব নবীরে মিশরের রেশমি কাফন দিয়ে কাফন দিবেন না আমাকে কম্বলটা জড়ায় কাফন দিবেন কেন খাদিজা বলেন আমার বিশ্বাস ইয়া রাসূলুল্লাহ আমি যদি কম্বলটা গায়ে দিয়ে আমি যদি কবরে যাই মন কান্না কি আমার কবরে আসতে পারবে না কবর আমাকে সাপ দিতে পারবে না কবর আমাকে আযাব দিতে পারবে না খাদিজার কবর জান্নাতুল ফেরদৌসের বাগান হয়ে যাবে ও খাদিজা যখন ইন্তেকাল করলেন আমার নবীর স্মরণ হয়েছে সবাইকে বলে দিলেন আমার খাদিজার কম্বলটা পরাও কম্বলটা পরায় দিলেন জানাজার কাটে তুলে নিলেন আমার প্যারা নবী জানাজার পায়া নিজের কাঁধে তুলে নিলেন নিজের বিবির কাঠিয়ার লাশ নিজের কাঁধে বহন করা কতই না চমৎকার কতই না দামি কাজ আবার দয়াল নবী মুস্তাফা নিজের হাতে জান্নাতুল মুআল্লার কোনায় মুআল্লা শরীফের কোনায় আমার নবী একটা কবর নিজের হাতে খনন করলেন মাটি আস্তে আস্তে তুললেন যখন কবর কমপ্লিট হয়ে গেল কিতাব প্রমাণ করেছে আমার প্যারা নবী লাশের মতো কবরে শুয়ে গেলেন আমার নবীর নবুয়তের পিঠখানা লাগাইয়া আসমানের দিকে আল্লাহর দিকে চেয়ে অযোধ্যা রেখা রেখেছে আল্লাহুম্মা ফির হাদিজাতুল কবরা আল্লাহ এই কবরটা আমি নবী খনন করেছি কিছুক্ষণ পরে এই কবরে আমার হাদিজাকে দেওয়া হবে আল্লাহ আমি নবী যে শুয়েছি আমার পিঠ মোবারকের উসিলায় হাদিজার কবরকে জান্নাতের বাগান বানায় দাও আমার রাসূল ওই লাশ মুবারক আমার নবীর হাতে ধরে নামালেন নামানোর পরে আমার রাসূল চাটর দিলেন আমার রাসূল কবরে মাটি চাপায়া দিলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পড়ে পড়ে মাটি দেন, সূরা মুলক তেলাওয়াত করেন, সূরা বাকারার শেষ আয়াতগুলো তেলাওয়াত করেন। মিশকাতের ভিতরে আছে আমার রাসূল সমস্ত সাহাবীদের যাদের নামাজে জানাজায় আমার নবী ইমামতি করেছেন, প্রত্যেক সাহাবীর কবরে দীর্ঘক্ষণ বসে বসে আমার নবী তাসবিহ তাহলিল আদায় করতে। এখান দশল খবরের ফরজ বইলেন বেদাত হবে, অথচ মিশকাতুর ইতরা কি মিশকাতুর খতম করে এই মিশকাত শরীফের ভিতরে আর প্যারা নবী মুস্তাফা কবরের ফরজ বই বইনে আর রাসূলে তাসবিহ ফরকি দেয়, তাহলিল ফরকি দেয়, জিকির আজকার ফরকি দেয়, আসান দিয়ে দেয়। একিন ব্যাখ্যার প্রমাণ আদিল্লাহ কিতাব পাকের ভিতরে আছে কি বেদাত নয়, একিন ইবাদত। একিন বেদাত নয়, একিন কি হয় না যেগুলো বেদাত বেদাত কই কই সিল্লেগিল এগুন ইয়া আজান দে দুয়া পূজা মণ্ডপ যাই না, হ্যাঁ না পূজা মণ্ডপ